বসবাস হলো জলভাগের প্রাণী, জলভাগের মধ্যে প্রাণীগুলো অসংখ্য মাখলুকাত, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করে দিয়ে বলছেন, বান্দা সকল মাখলুককে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তুই বান্দা তোর খেদমতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো প্রশ্ন করতে পারেন আপনি, হয়তো বলতে পারেন বাঘ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, এটা মানুষের কি কল্যাণে আসে, কি উপকারে আসে? বাঘ কি মানুষের মাঝে থাকে না জঙ্গলে থাকে? সিংহ কি লোকালিটিতে থাকে না জঙ্গলে থাকে? জঙ্গলে থাকে। জঙ্গল কাটার মতো লোক আমার দেশের মনে হয় কোনো মানুষ নাই। আসতে বলে আসে না নাই? এই জঙ্গলগুলো রাখার দরকার। ধরেন আমার দেশের সবচেয়ে বড় বন হলো সুন্দরবন। সুন্দরবনটা হলো বঙ্গোপসাগরের তীরবর্তী একটা বন, হলো সুন্দরবন। এই সুন্দরবনকে আল্লাহ রাব্বুল আলামিন বরিশাল, সাতক্ষীরা, খুলনার প্রোটেকশনের জন্য প্রাচীর করে আল্লাহ তাআলা সুন্দরবনটা দিয়েছেন। কোনো জলোচ্ছ্বাস যদি হয়, কোনো ঝড় সাইক্লোন যদি চলে আসে, সেই সময় প্রথম প্রাচীর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবনটা দিয়ে দিয়েছেন। প্রথম ঝড় ঝাপটা সব বনের ভিতরে আঘাত হানে, বাতাসের গতিটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবনের মধ্য দিয়ে প্রথমে কমায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই সুন্দরবনের পাহারা দেবার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দায়িত্ব দেন নাই, দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগারকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অবান্তর সৃষ্টি করেন নাই। কোনো কিছুই বান্দার অকল্যাণের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা তুমি কি আমার সৃষ্টির দিকে তাকাও না? তুমি কি তোমার নিজের দিকে তাকাও না? আমার সৃষ্টির দিকে তাকালে, তোমার নিজের দিকে তাকালে তোমার মুখ থেকে অনায়াসে আমার শকর বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা যখন মার পেটের মধ্যে ছিলাম খুব শক্তিশালী না খুব দুর্বল? আস্তে আস্তে কয়, শক্তিশালী না দুর্বল? শুধু দুর্বল না, অতিশয় দুর্বল। অতিশয় দুর্বল। মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। খলিকাল ইনসানু দাঈফা। আপনার বাড়ির গাভীর পেট থেকে বাচ্চা যখন বের হয়, গাভীর বাচ্চাকে এলাকায় কি বলে? বাছুর। এই বাছুরটা যখন বের হয়, গাভীর পেট থেকে গাভীর বাচ্চা বের হলো, বাছুরটা বের হলো, সঙ্গে সঙ্গে জমিনে নামার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতি দেন নাই। সন্তান জন্ম নেবে, সন্তানকে লালন পালন করেন কে? মা। এমন সুন্দর করে গড়ে তোলেন মা, মোহাব্বত বাড়ায় দেন মার ভিতরে। সন্তান মার মধ্যে একটা তার সৃষ্টি করে দেন। এই যে মোহাব্বতটা দিয়ে দেন, এই মোহাব্বতটা সৃষ্টি করে দেন তিনি একমাত্র আমার কে? আল্লাহ তাআলা। সেই মার পেটের মধ্যে আমি যখন ছিলাম, আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে রাহিম, আমার আল্লাহ যে দয়ালু, আমার আল্লাহ যে রাজ্জাক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার নিজের দিকে তাকায় দেখো, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। অহংকার তোমার কিসের? তোমার তো অহংকার মানায় না। তোমার জন্ম হলো এক ফোঁটা পানি থেকে, এবং শেষ হবে তোমার মাটিতে মিশে যাওয়ার মধ্য দিয়ে। অহংকার তোমার জন্য মানায়? কিন্তু সে অহংকার আজকে মানুষের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার, নেতৃত্বের অহংকার আছে না নাই? কিছু হইলেই হুমকি দেয়, বেশি কথা কইও না, মামলা দেব কিন্তু। আসতে কন কেন? আসতে কন কেন? ক্ষমতার দাপট ফেরাউনও দেখিয়েছিল, পানিতে চুবাইয়া মেরেছেন। মারেন নাই? চুবাইয়া মারেন নাই? মেরেছেন কি না? ক্ষমতার দাপট নমরুদ
দেখিয়েছিল, আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। ক্ষমতার দাপট যুগে যুগে বহু কাফেররা দিয়েছিল, সবগুলোকে শেষ করে দিয়েছেন তিনি আমার কে। আজকের দুনিয়াতেও যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, জুলুম করছেন, নমরুদ থেকে শিক্ষা নিন, ফিরআউন থেকে শিক্ষা নিন। মুহূর্তের মধ্যে জিরোকে হিরো বানান, আবার হিরোকে জিরো বানান তিনি একমাত্র কে। আসতে বলবেন না তিনি আমার কে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে দুনিয়া জুড়ে বিশ্বের কোথাও যারা হকপন্থী তারা কেউ আরামে নাই। কেউ কি আরামে আছে? এমনকি কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, শুরু করেছেন, খুতবা শেষ করতে পারেন নাই, সেখান থেকে কট করে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল, ৫৩ বছর। এদেশের রাষ্ট্র ক্ষমতায় কখনো কি আলেমরা একবারের মতো গেছে? একবারও গেছে? যায় না। ক্ষমতা পেয়েছে? পায় নাই। তাহলে দেশ চালাইছে কি আলেমরা না সাধারণরা? আচ্ছা, আলেমরা তো আর দেশ চালায় নাই। আচ্ছা, তা আলেমরা দেশ চালালো না, কিন্তু সবচাইতে বেশি জেলখানায় কারা? দেশ চালানো না, ক্ষমতায় গেল না, তারা কেন জেলখানায়? কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? একটা পক্ষের বড় জ্বালা হলো ইসলামকে তাদের সহ্য হয় না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। ইসলাম সহ্য হয় না এমন কিছু মুসলিম নামধারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন মুসলমান এমন জাতীয় কথা বলতে পারে না, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে, আমার বৌমা যখন ঢাকায় থাকে তখন সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে। এই জাতীয় মানসিকতা, এই জাতীয় চিন্তা যাদের ভিতরে কাজ করে, লালন যারা করে, তারা কি প্রকৃত অর্থে তারা কি মুসলমান হতে পারে? আসতে বলে না, মুসলমান হতে পারে? ইসলাম আছে সে মুসলিম, ইসলাম নাই সে মুসলিম হতে পারে না। কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে মানতে হবে আংশিক না ১৬ আনা? ইসলামকে মানবো আমরা আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আংশিক ইসলাম মানা নাম ইসলাম নয়, মুসলিম নয়। ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইসলামকে আংশিক মানা যাবে না। আল্লাহ বলছেন, তুমি আমার স্মরণ করো সকালে সন্ধ্যায়, মানে হলো সকালেও আমার হুকুম মেনে চলবে, সন্ধ্যা আমার হুকুম মেনে চলবে। নামাজটা পড়বে তুমি সকাল সন্ধ্যায় ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আমার দেশে ৫ ওয়াক্ত মুসল্লি বেশি না, সাপ্তাহিক মুসল্লি বেশি। সাপ্তাহিক মুসল্লি বেশি না বাৎসরিক মুসল্লি বেশি? বলেন। বাৎসরিক মুসল্লি আমার দেশে আছে, সাপ্তাহিক মুসল্লি আমার দেশে আছে, আবার মাসিক মুসল্লিও আছে। রমজান মাস যখন চলে আসে, রমজান মাসের তার বুজুর্গি দেখে মনে হয় জিব্রাইল ফেল। আছে না নাই? আছে। নামাজ দোষ, সারা মাস নামাজ রোজার মধ্য দিয়ে মহাব্যস্ত, সুন্দর করে রমজান মাসটা পার করলো। রমজানের পরের দিন, ঈদের দিন, সারাদিন আড্ডা টাড্ডা মেরে সন্ধ্যার পরে মদ খায় শীত হয়ে পড়ে আছে। ইসলাম তো শুধু রমজান মাসের জন্য নয়, ইসলাম তো শুধু শুক্রবারের জুমার নামাজের মধ্য দিয়ে নয়। ইসলামটাকে মানবো আমরা একদিন না সব দিন, ১ মাস না ১২ মাস, ১ ঘন্টা না ২৪ ঘন্টা। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা শুয়ে থাকবো, সেখানেও ইসলাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সেই স্ত্রী হতে হবে অন্যের স্ত্রী না নিজের স্ত্রী। এটা যেন মনে থাকে আমার। অন্যের স্ত্রী হলে গুনাহ হয়ে যাবে, অন্য নারী হলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ কোথাও বলেন নাই তুমি সহবাস করো না, তুমি নারীকে তোমার কাছে টেনে নিও না, তোমার নারীকে তোমার কাছে টানতে হবে, কারণ না টানলে তো আমার
আমার বান্দা পৃথিবীতে আসবে না। আমার বান্দা আসার জন্য নারী পুরুষকে এক জায়গায় হতে হবে, কিন্তু সেটা হতে হবে জেনা না বিয়া, জেনা না বিয়া। আজকের সমাজে জেনা করা সহজ না বিয়ে করা সহজ? বলেন, জেনা করা সহজ। জেনাটা আজকে ইজি হয়ে গেছে, আর জেনাকে সহজ করার জন্য কিছু কিছু দিন আমার দেশে যাপন হয়, পালিত হয়। তার মধ্যে একটা মাস এখন চলতেছে বৈশাখ। হলুদ শাড়ি পরে বৈশাখের প্রথম দিনে কপত কপতি জোড়ায় জোড়ায় গিয়ে জোড়ায় জোড়ায় বসে বসে পান্তা খায়। গরিব কষ্টে পান্তা খায়, এরা আনন্দে পান্তা খায়, গরিবের সঙ্গে তামাশা করে। কি ঠিক কিনা? গরিব খায় কষ্টে পান্তা, এরা একদিন বছরে পান্তা খায়, গরিবের সঙ্গে তামাশা করে। এসো হে বৈশাখ। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুগণ, জেনা করার মাধ্যমগুলোকে আজকে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। পহেলা বৈশাখ, 31শে ডিসেম্বর, 31st নাইট আকাম কুকামের জন্য সেই রাতকে বরাদ্দ করেছে। এরপরে 14ই ফেব্রুয়ারি বিশ্ব, হ্যাঁ কন আপনারা? আমার বন্ধুগণ, এই সমস্ত দিবসকে মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। মুসলমানদের ভালোবাসা একদিন না সব দিন, মুসলমানদের ভালোবাসা এক রাত না সব রাত, মুসলমানের ভালোবাসা এক সময় না সব সময়। যাদের ভালোবাসা গোটা বছর নাই, তারা একদিন ভালোবাসে, সারা বছর শত্রুতা করে। ঠিক কিনা? আমাদের ভালোবাসা কি চলমান না ব্রেক? চলমান। যারা ব্রেকআপ মারে, ব্রেকআপ বোঝেন তো? যুবকরা ঠিকই বুঝতেছে, কিন্তু হুজুর কোন দিক দিয়ে মারতেছে, ভালো করে মারবে। হ্যাঁ, যুবকরা নোংরামি করবা না, আল্লাহর জিকির করবা। যখন তুমি কোনো অসৎ কাজের দিকে যাবে, সেই সময় তোমাকে স্মরণ করতে হবে কার? আল্লাহর স্মরণ করলে কি পরনারীর দিকে নজর যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আমাকে এক সময় না, শুধু নামাজে না, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সন্ধ্যা সকাল আমার জিকির কর। জোরে কোন সুবহানাল্লাহ। সকালে আমার জিকির করো, বিকেলে পার্কে যাবা, আমার নাম ভুলো না, আমি কিন্তু আছি। লাইলি মজনু, তুমি এক জায়গায় হয়ে যাবে, লাইলি মজনুর মাঝে আমি আল্লাহ আছি। ও লাইলি, ও মজনু, পাগল হয়ে যেও না। তুমি মজনু হও, পাগল হও একমাত্র কার জন্য? কিন্তু আজকে মজনু পাগল কার জন্য? কিন্তু মজনু পাগল হবে কার জন্য? আল্লাহর জন্য। ইউসুফ পাগল হয়েছেন জুলাইখের জন্য না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য পাগল ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কি প্রেম করেছেন কোন নারীর সাথে? আচ্ছা, প্রেম কি নারীর সাথে কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? কিন্তু আমার দেশে কখন হয়? আগে হয়। কি জানো, ও না প্রেম করে, এরকম বলে না? জানো, ও না প্রেম করে। আচ্ছা, প্রেম শব্দটা বিয়ের আগে কি এটা মানায় বলেন তো? বিয়ের আগে প্রেম হয় না জেনা হয়? আজ থেকে প্রেম হয় না জেনা হয়? তাহলে এই জেনার কাজ কি কলেজের সামনে নাই? আসতে কয়, কলেজের সামনে আছে না নাই? ভার্সিটির বারান্দায় আছে না নাই? পার্কে আছে না নাই? রাস্তাঘাটে আছে না নাই? তাহলে এই সমস্ত জনপদগুলো হয়ে গেছে কি প্রেমের জায়গা না জেনার জায়গা? সমস্ত শিশু পার্কগুলো দখল করেছে শিশুর খালারা। শিশুরা আছে, মার নাম দিছে পৌর শিশু পার্ক, কিন্তু ওই জায়গায় কোনো শিশুই নাই, সব শিশুর খালা বসে আস, সারাদিন গল্প করে, তুমি আমার আমি তোমার, কোনো ভাষা নাই আর। এই নোংরামিগুলো করো না যুবকরা। ইউসুফকে দেখো কি করেছেন, তিনি জেল খেটেছেন, তবু বাতিল শক্তির কাছে মাথা নত করেননি, নোংরামি কাজে যান নাই। হাসতে হাসতে জেলখানায় চলে গেছেন। কে না জানেন ইতিহাসগুলো একটু বলে দিই মনে করে দেবার জন্য। বলবো 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 এটা মনে করার জন্য বলছি। যুবকরা, তুমি যদি ঠিক হয়ে যাও, যুবকদের চরিত্র যদি ঠিক হয়, যুবকরা যদি নেতৃত্ব দেয়, কোন শয়তান বাংলার জমিনে টিকতে পারবে না। কিন্তু তুমি কি জানো তোমাকে ধ্বংস করার জন্য কত কত ষড়যন্ত্র করছে? পার্শ্ববর্তী দেশ থেকে তোমার জন্য ফেন্সি ডিল পাঠাচ্ছে,
তোমার জন্য ইয়াবা পাঠাচ্ছে, মাদক দ্রব্যগুলো তোমার জন্য ইজি করে তোমাকে মাতাল বানায়, পাগল বানায়, নেতৃত্ব শূন্য করতে চায় তারা। যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমাকে নোংরা প্রেমের প্রস্তাব দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকরা, কোন নেশায় যাবা না, কোন অবৈধ সম্পর্ক করবা না। শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবা। তোমার রুটি রুজির ব্যবস্থা কেউ করবে না, তোমার রুটি রুজির ব্যবস্থা, সব ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তুমি সম্মান খোঁজো, তুমি নিজের সম্মান খোঁজো নেতার কাছে গিয়ে, মন্ত্রীর কাছে গিয়ে, ব্যক্তির কাছে গিয়ে না। তুমি সম্মান তাদের কাছে পাবে না, তুমি সম্মান পাবা হলো শেষ রাতে সেজদার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি সম্মান পাবে। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা কোথায় সম্মান খুঁজি আর সম্মান রেখেছেন আল্লাহ তাআলা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? নোংরামি করো না যুবকরা। তুমি জেগে ওঠো, সামনে দাঁড়াও, হকের পক্ষে কথা বলো, গ্রামটাকে টার্গেট করো, ইউনিয়নকে টার্গেট করো, বেনামাজিকে নামাজের দাওয়াত দাও। খারাপ কিছু চিন্তা করবা না, খারাপ কোনো কর্মে যাবা না, খারাপ কোনো বন্ধু তালাশ করবে না, বন্ধু নির্বাচন করতে ভুল করবে না। যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। তুমি যদি ঠিক হয়ে যাও, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে। যারা তোমার হাতে নেশাগুলো তুলে দেয়, যারা তোমার হাতে নারী তুলে দেয়, তাদেরকে তুমি মানবা না। কারণ এই দুনিয়ার জীবনটা খুব ক্ষণিকের জীবন, সময়টাকে নষ্ট করা যাবে না। এই দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, ভালো কাজ করো না খারাপ কাজ করো, ভালো কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে আসলো। এই জন্য দুনিয়াতে আমরা আসছি ভালো কাজ করার জন্য, মন্দ কাজ করব না। আমার বন্ধুগণ, আমার রাসূল বিভিন্ন সময় বিভিন্ন নসিহা করতেন, বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ করতেন। আমার নবীজি একদিন কোন একটা ওয়াজে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিসের? কয়টা? শিখে যাব আমরা, শিখবো না ইনশাআল্লাহ? তোমরা আমাকে বায়উনি, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও, তোমরা আমাকে নিশ্চয়তা দিয়ে দিবে, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। এই কথা বলে রাসূল বললেন, যখন তোমরা কথা বলবে, সত্য কথা বলবে। যে নেতাগুলো ঘন ঘন মিথ্যা কথা বলে, মুখে জুতা মারবেন। আছে না নাই? খালি মিথ্যা কথা। মিথ্যার নেতৃত্ব কখনো কল্যাণময় হতে পারে না। আধুনিক বিশ্বের, আমরা আধুনিক বিশ্ব বলি, কিন্তু আধুনিক না। এটাকে আধুনিক না জং ধরা? গোটা দুনিয়ার এখন রাজনীতির মূল পুঁজি হয়ে গেছে মিথ্যা। মূল পুঁজি কি? মিথ্যা। পলিটিক্স মানে অন্যকে হারানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করাই হলো পলিটিক্স। নোংরা। এটা কি? নোংরা। অথচ রাজনীতি করেছেন মিথ্যা ছেড়ে সম্পূর্ণ সত্যের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি বিচার করেন নাই? করেছেন। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, তুমি আমাকে 6টা কাজের নিশ্চয়তা দেবে, আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। নাম্বার 1, যখন তুমি কথা বলবে, সত্য কথা বলবে। যখন তুমি ওয়াদা করবে, ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 2,
নাম্বার 3 হলো তোমাদের কাছে কোনো কিছুর আমানত রাখলে পরে আমানতটা রক্ষা করবে। নাম্বার 4 হলো তোমরা তোমাদের সতীত্ব রক্ষা করবে, তোমার যৌবনকে কন্ট্রোল করবে। তুমি কি জানো যৌবন কন্ট্রোল যদি করো আমি আল্লাহ তাআলা আমি তোমাকে আরশে আজিমের ছায়ার মেহমান বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে বলছেন কোন মুমিনরা সফল, কোন ইমানদাররা সফল, যাদের মধ্যে 7টা কাজ থাকবে। কয়টা কাজ? 7টা কাজ থাকবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر ওয়াস্ত বেশি লাগে না। এই যে আয়াতটা বললাম, এই আয়াতগুলোর অর্থগুলো যদি আমরা জেনে বুঝে আমল করি, এই আয়াত কয়টা আমাকে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাগুলো সফল যারা 1 নম্বরে যারা নামাজটাকে সুন্দর করে কন্টিনিউ করবে, রেগুলার করবে, সুন্দর করে আদায় করবে। নামাজ পড়বে কার খুশির জন্য বলেন? আল্লাহর খুশির জন্য নামাজটা পড়বে। সে ভাববে আমি আল্লাহর সঙ্গে নামাজে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছি। খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে প্রশান্তিতে রাখবে, জিহ্বাকে বিশ্রামে রাখবে, যার জিহ্বা যত বিশ্রামে থাকবে তার জান্নাত তত কাছে থাকবে। আল্লাহু আকবার বলেন। বেশি কথা হবে বেশি ভুল হবে, কম কথা হবে কম ভুল হবে। কথা বলবো কম, কাজ করব বেশি, কাজ বেশি করব, কিন্তু কথাটা যতটুকু পারি কম বলার চেষ্টা করব। কম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের লক্ষণ হলো 7টা। নামাজ মনোযোগ দিয়ে পড়বে, জিহ্বাকে বিশ্রামে রাখবে বেশি। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, নিজের গোপনাঙ্গের হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা আমানতটাকে রক্ষা করবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজের ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হবে। নামাজ মনোযোগ দিয়ে পড়বে শুরু করেছেন, আর নামাজের ব্যাপারে যত্নবান হবে, এটা 7 নাম্বার দিয়ে শেষ করেছেন। এই 7টা কাজ করো, আমি আল্লাহ আমার কাছ থেকে জান্নাতটা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ঠিক একই কথা আমার রাসূল বলছেন, তোমরা আমার কাছে 7টা কাজের ওয়াদা করো, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ রাসূল বললেন 4 নম্বরে তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবে, খারাপ কাজে যাবে না। নাম্বার 5 হলো তোমার দৃষ্টি সংযত রাখবে, এই চোখ দিয়ে সব কিছু দেখা যাবে না। নিজের বউকে দেখলে গুনাহ না সওয়াব? আসতে কয় সওয়াব না গুনাহ? সওয়াব। অন্যের বউকে দেখলে, শালির চেহারার দিকে তাকালে, শালিকে হুন্ডার পিছনে তুললে, গুনাহ। শালিকে হুন্ডায় তোলে না? শালিকে হুন্ডায় তোলে না? এমন দুলাভাই তো নাই তানর নাকি? শালিকে হুন্ডায় উঠায়, ধমক মারে, হুন্ডায়, জোর করে হুন্ডায় তোলে। এখন শালি এখন মনে মনে কয় দুলাভাই মানুষ, না উঠলে কেমন হয়? বড় বোনের হাজবেন্ড সে, দুলাভাইয়ের মন রক্ষার জন্য হুন্ডার পিছনে চড়ে, একটু সম্মান রক্ষা করার জন্য একটু দূরেই বসে, মাঝখানে গ্যাপ রাখে। দুলাভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়? কিন্তু দুলাভাই এমন পাকা, সামনে যায় এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। এরকম দুলাভাই আছে না নাই? এরকম গ্যাপ পূরণ করার সুযোগ কি দেওয়া যাবে? যাবে না।
তাকানো যাবে না। অন্যের স্ত্রীর দিকে তাকায়া প্রশান্তি পাওয়া যাবে না, আনন্দ নেওয়া যাবে না। আবার দেখবেন অনেকে এরকম আছে, নতুন বিয়ে করছে, বউটা একটু কালো হয়েছে, মনটা খারাপ, বিয়ার 3 দিন পরে হাও মাও করে কান্দে আর কয় কি বিয়ে করলাম রে, বউটা কালো। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর দেখেছে কোন দিকে। অন্যের বউয়ের দিকে নজর গেলে কি কখন নিজের বউ সুন্দর হবে? নিজের বউকে যদি আপনি পৃথিবীর সেরা বউ হিসেবে দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে তাকানো যাবে না। তাহলে আপনি হবেন পৃথিবীর সবচাইতে বড় সুখী মানুষ। কথা ক্লিয়ার? আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখুন, আমার স্বামীর নজর ঠিক নাই। আবার অনেক মা বোন আছেন, সুন্দর করে ড্রেসগুলো পরতে হবে স্বামীকে খুশি করার জন্য। যে মেয়ে তার স্বামীকে সকালবেলা সন্তুষ্ট করবেন, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। এই জন্য মাদের দায়িত্ব হলো সুন্দর পোশাক আশাক পরে সুন্দর করে সাজগুজ করে কাকে খুশি করা। আস্তে কয়, আরো জোরে কন, স্বামীকে সন্তুষ্ট করা। কিন্তু মেয়েরা স্বামীর সামনে সাজে না মার্কেটে গিয়া সাজে, কারে দেখায়? হ্যাঁ, মেয়েরা সাজগুজ করে ঘর থেকে বের হলো, প্রথমে চলল রিক্সায়। রিক্সাওয়ালা চাচার বয়স 70 বছর, আর মনে মনে কয় হারে যৌবন যদি থাকতো রে আমার। কথা বলছেন, নজরে চলে গেছে। এই যে আপনি রোগ সৃষ্টি করে দিলেন, ওই বুড়া যে চাচার রোগটা পয়দা আপনি করে দিলেন। রিক্সা থেকে নামলো, রিক্সা থেকে নেমে সেন্ট একখান মাখায়া, চুলটা ছেড়ে দিয়া, হাই হিল পরে, আশকারা মাস্কারা লাগায়া, সেন্ট লাগায়া মার্কেটের মধ্যে ঢোকে। যুবকরা যখন মেয়েটার দিকে তাকায়, একে অপরকে দিকে তাকায় তাকায় বলে, আর বলে গেল রে গেল, মাল গেল। এই যে নোংরামিগুলো শুরু হয়ে গেল। যদিও কথাগুলো শুনতে একটু খারাপ লাগতেছে, হয়তো কথাগুলো শুনতে আপনার কাছে কেমন যেন দৃষ্টিকটু মনে হচ্ছে, কিন্তু এমন জাতীয় শব্দ চয়ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এই ক্ষেত্রে শুধু পুরুষ দায়ী না নারীরাও দায়ী? নারীদের দোষ আছে না নাই? শুধু পুরুষ নির্যাতন হয় না নারীও নির্যাতন হয়? নারীও নির্যাতন হয়, পুরুষও নির্যাতন হয়। কিন্তু আমার দেশের মামলা যত আছে সব পুরুষ নির্যাতন না নারী নির্যাতন? বলেন বলেন, মামলা হয় কিসের নির্যাতনের? পুরুষ নির্যাতনের না নারী নির্যাতন? পুরুষকে নারী নির্যাতন করে না? আসতে করে কিনা বলেন? করে তো। রাগ করতেছেন? বলবো কথাগুলো বলবো। স্বামীকে ধমক মারে, স্বামীর সঙ্গে রূঢ় আচরণ করে। স্বামীটা যদি একটু অসুস্থ হয়ে যায়, অথবা স্বামী যদি একটু কালো হয়, স্বামীর চেহারা হয়তো বইয়ের চেহারা একটু ভালো, স্বামীর চেহারা একটু কালো, ভালো কালো সুন্দর চেহারা অসুন্দর চেহারা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? হয়তো বিয়ে করতে নিয়ে কালো মানুষটা সুন্দর বউ পাইছে, সুন্দর বউটা বিয়ে করছে, কিসমতে জুটে গেছে। কিন্তু রাগারাগি উঠলেই কিছু সুন্দরী মহিলা আছে, সুন্দরী বউ আছে, স্বামীকে একটা খোঁটা দিয়ে বলে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম কিছু মহিলা মনে হয় তানোরে নাই? আছে না নাই? বারবার খোঁটা দিয়া কয়, চেহারাটা দেখো আয়নার দিকে, হ্যাঁ তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম করে খোঁটা মারা যাবে না, রূঢ় আচরণ করা যাবে না, খারাপ কোনো ব্যবহার করা যাবে না, খারাপ কোনো বাক্যালাপ করা যাবে না। ঘন ঘন কিছু মহিলা আছে রাগের মাথায় কয় তালাক চাই, বারবার তালাক চাই, তালাক দাও। এমন মহিলা আছে না নাই? যারা ঘন ঘন তালাক চাবে তারা জান্নাতি না জাহান্নামী? বলে জাহান্নামী। স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা স্বামীকে সম্মান মর্যাদা দিয়েছেন, বউয়ের সম্মান আছে, মর্যাদা আছে। অবশ্যই আমরা বলবো না কেন, অবশ্যই সম্মান আছে, মর্যাদা আছে। কিন্তু স্বামী বউ যখন নামাজে দাঁড়াবে, ইমামটা হবে কে? 3 মাস স্বামী আর 3 মাস বউ, নাকি? না সারা জীবনের জন্য স্বামী? কি ইমাম কে হবে বলেন? ইমাম কে হবে? স্বামী হবে ইমাম। ইমাম হয়ে যাবে স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নারীর পরিচালক,
কিন্তু আজকে কি হয়ে গেছে? পরিচালক কি হয়েছে এখন? বলেন কে হয়েছে? নারী হয়ে গেছে পরিচালক। স্বামীকে ধমক দিয়ে বলে, তুমি কিছু বোঝো? তুমি তো কসু বোঝো, ধমক মারে। আমার মা, আমার নবীজির কাছে একজন সাহাবী, মহিলা সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনি হিজরত করে আসলেন, সব সাহাবীরা কত কি দান করলো, আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। আমার কলিজার টুকরার সন্তান আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। সেই মহিলার নামটা হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কলিজার টুকরার সন্তান আনাস বিন মালিকের বাবা মালিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উম্মে সুলাইমকে একজন বিয়ের প্রস্তাব দিয়ে দিল, তালহা তার নাম। তিনি বললেন, তুমি আমাকে বিয়ে করতে পারো, তবে একটা শর্ত হলো, আমি তোমার কাছ থেকে কিছু নেব না, তুমি কালিমা পড়বা, কোরআন পড়ে মুসলমান হয়ে যাবা। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের ঔরসে একটা সন্তান দিয়ে দিলেন। সেই সন্তানটার বয়স 6 থেকে 7 বছর হয়ে গেল। উম্মে সুলাইমের স্বামী গেছেন বিদেশে ব্যবসা করার জন্য। 6 দিন থাকার পরে 7তম দিনে তিনি দেশে ফিরবেন, বাড়িতে ফিরবেন। 7ম দিন সকালবেলা উম্মে সুলাইম দেখতে পেলেন তার একমাত্র কলিজার টুকরা সন্তানটা সকালবেলা মারা গেছে। সন্তান লাশ হয়ে পড়ে আছে। কিন্তু স্বামীটা 7 দিনের মাথায় তিনি বাড়িতে আসবেন। সন্তান মৃত্যুবরণ করেছে এমন কথা যদি স্বামীর কানে গিয়ে চলে যায়, স্বামীটা কষ্ট পাবেন মনে করে সন্তান মৃত্যুর কথা কাউকে না বলে সন্তান মৃত্যুর তথ্য গোপন করলেন। সন্তানটাকে আস্তে করে গোসল করায়া দিয়া, আস্তে করে পাশের ঘরে চাদর মুড়ি দিয়ে তাকে শোয়া রাখলেন। স্বামী আমার আগে আসুক। বিকেলবেলা আসলেন স্বামী, দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হলো। স্বামী তার স্ত্রীকে বলছে, আমার স্বামী, আমার স্ত্রী, তুমি আমার কেমন আছো বলো? খুব ভালো আছি। আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে? আপনার সন্তানটা আগের চাইতে আরো বেশি আরামে আছে। বুঝতে দিলেন না সন্তান মারা গেছে। কিতাবের মধ্যে আসছি, উম্মে সুলাইম তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে চিত্ত বিনোদন করলেন, সহবাস হয়ে গেল। দীর্ঘ সময় যখন ঘরে সময়টা পার করছেন, স্বামী বলছেন, আমার স্ত্রী, অনেকক্ষণ সময় হয়ে গেল, ঘরের মধ্যে আমার সন্তানের কোনো আনাগোনা পাচ্ছি না, আমি আমার সন্তান কোথায় বেড়াতে গেছে, আমার সন্তানটা কোথায় গেল বলো। চোখের দিকে তাকায় দেখেন উম্মে সুলাইমের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বুঝতে আর দেরি হলো না। এবার স্বামী বলছে, আমার স্ত্রী, তোমার চোখের পানি প্রমাণ করছে আমার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে। এবার বলছে, আমার স্বামী গো, মন খারাপ করবেন না, আপনার সন্তানটা এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, আমার স্ত্রী উম্মে সুলাইম, আমার সঙ্গে তুমি এমন আচরণ করলে কেন? আমাকে তো আগেই বলতে পারতে। আমি একটু মনক্ষুণ্ণ হলাম, নবীর কাছে গিয়ে তোমার কথা আমি বলবো, রাসূল দেখি কি বিচার করেন। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে এমন আচরণ করলো কেন? সন্তান মৃত্যুর তথ্য কেন গোপন করলো? আমার নাপাকি হওয়ার পূর্বে কেন সে আমাকে বলল না? আমার রাসূল বলছেন, ও আমার সাহাবী, আমার প্রাণ প্রিয় সাহাবী উম্মে সুলাইম গতকাল তোমার খুশির জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, উম্মে সুলাইম তার গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল গতকালকে সে করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, আমি বুঝাচ্ছি শুধু যে স্বামীর দাম তা না, স্বামীর তো মর্যাদা আছে, আপনারও মর্যাদা আছে, কিন্তু আপনার তো আনুগত্যটা করতে হবে। আপনি সুন্দরী মানুষ, বোরকা পরে আপনি বাইরে বের হন, আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একজনের বউ, আপনি বেহায়া হয়ে বাইরে বের হচ্ছেন, সমাজটা নাপাক করে ফেলছেন। শুধু আপনি নিজে নাপাক নন, আপনি সবাইকে নাপাক করে ফেলছেন, ঠিক কিনা? আস্তে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? অনেক হাজি সাহেব আছে মেয়েকে উলঙ্গ করে ঘুরে বেড়ায়, আছে না নাই? আপনি কিসের হওয়াজ এটা? আবার কিছু কিছু লোক আছে বউকে সুন্দর করে সাজগোজ করে বাইরে বের করে ঘুরে বেড়ায়, আবার ফেসবুকে ছবি তুলে বইয়ের ছবি পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, তাহলে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে 6টা জিনিসের ওয়াদা করো, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি। নাম্বার 1 হলো, যখন আমরা কথা বলবো, কি কথা বলবো বলেন?
জোরে 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 বলেন। সত্য কথা বলবো, ওয়াদা করলে তো ভঙ্গ করব না, রক্ষা করব। রক্ষা করব। নাম্বার 3 হলো তোমাদের কাছে কোনো আমানত আসলে এবার সে আমানতটা তোমরা রক্ষা করবে। নাম্বার 4 হলো তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবে। নাম্বার 5 হলো তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে, পরনারীর দিকে তাকাবে না, পরপুরুষের দিকে তাকাবে না। প্রথম নজরটা হঠাৎ করে দিয়েছো, যদি হঠাৎ করে নজরটা যায়, আল্লাহ পাক তোমার সেই নজরটা তুমি যদি ঘুরায় নাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন, কোনো গুনাহ লিখবেন না। প্রথম নজর মাফ, দ্বিতীয় নজরটা পাপ। অনেক দিন আগে, 15 বছর আগের হবে, কুড়িগ্রাম এক মাহফিল, বললাম প্রথম নজর পাপ, প্রথম নজর মাফ, দ্বিতীয় নজর পাপ, দ্বিতীয়বার তাকালেই গুনাহ হয়ে যাবে। এক যুবক দাঁড়ায় থেকে বলে, হুজুর প্রথম নজর যেহেতু পাপ হবে না, তাহলে প্রথম নজরই 1 ঘন্টা তাকা যদি থাকে, যেরকম নাউজুবিল্লাহ, তাকানো যাবে না, নোংরামি করা যাবে। নিজের বউকে সুন্দর করে বুঝাই দিতে হবে, পর্দার বিষয়টা খেয়াল রাখতে হবে। এই দৃষ্টি সংযত রাখার দায়িত্ব বান্দা, যার চোখ আল্লাহ তাআলা দিয়েছেন তাকেই সংযত করতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা পুরুষকেও বলেছেন দৃষ্টিকে সংযত করো। মুসার নাম সবাই শুনেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন বড় পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে একজন নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন, তার নাম কি বলেন? জোরে বলেন, তার নাম কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কথা হতো। খুব দামি নবী ছিলেন, খুব মুহাব্বতের নবী ছিলেন, আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলতেন। খুব রাগী নবী ছিলেন, খুব মেজাজি নবী ছিলেন, কারণ মেজাজ না যদি শক্ত হতো ফেরাউনকে দমন করা যেত না। ফেরাউনকে দমন করার জন্য যে মেজাজ দরকার, সেই মেজাজ আল্লাহ তাআলা মূসাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব রাগ ছিল, তার দৃষ্টি কেমন সংযত ছিল, জাস্ট একটু বোঝানোর জন্য আমি তার ইতিহাসের দিকে একটু যাচ্ছি, আবার ফিরে আসব। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমার তো উঠায় দিতে দিতে খুব দেরি করে ফেলছেন, তাই না? খুব খুশি আমি 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 অনেকটা আনন্দিত আপনাদেরকে পেয়ে। কেন জানেন? এত রাতে বসে আছেন, কোনো লোক উঠতেছেন না। এটা একটা রেকর্ড না? দেখেন তো, হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা? কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাত থাকবেন আপনারা? সবাই থাকতে রাজি আছেন? আচ্ছা, সবাই থাকবেন, আমি চলে যাব। তাহলে তো হলো না, ইমাম ছাড়া তো আর কাম হয় না, তাই না? ইমাম তো লাগবেই। দেখি আর কিছু সময় আমি মাদেরকে একটু শোনাচ্ছি কিছু কথা। মাদের শোনানোর দরকার আছে না বলেন তো? মা যদি ঠিক হয়, পেট যদি ঠিক হয়, সমাজ ঠিক হয়ে যায়। আমরা তো মার পেটে থাকি, মার পেটটা ঠিক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি এলাকার মাদেরকে খাদিজা বানায় দাও, আম্মা জান আয়েশা বানায় দাও, সুমাইয়া বানায় দাও, রহিমা বানায় দাও। কিন্তু মেয়েরা টেলিভিশন কম দেখে না, বেশি দেখে? বেশি দেখে, খুব দেখে। তাও দেশি কোনো সিরিয়াল না, সব কি সিরিয়াল? হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, ও মোবাইলও দেখে। হ্যাঁ, মোবাইল তো মাশাআল্লাহ এটা খুব বরকতি জিনিস। মোবাইল যে কত সংসার যে নিয়ে গেছে, কে কার কোথায় চলে গেছে আল্লাহই জানে। এটা যে কত সংসার ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মাহফিল ছিল আমার চুয়াডাঙ্গা, এক মুরব্বী আমার কাছে এসে দোয়া চাই, হুজুর মেয়েকে ঠাকুরগা বিয়ে দিছি, এটা দোয়া করবেন। ঠাকুরগা বিয়ে দিলেন কেন? এত 250 মাইল 300 মাইল দূরে। ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাসের জন্য মোবাইল কিনে দিতে বাধ্য। দিলাম কিনে, অনলাইনে ক্লাস করুক, কিন্তু যে আরেকটা লাইন ঘুরছে তা তো জানি না। আকাম কুকাম গুলো করতেছে। যুবকরা কোনো গেমস দেখবা না, ছোট বাচ্চারা কোনো গেমস, বাচ্চার আব্বারা তাদেরকে বলছি কোনো বাচ্চার হাতে গেমস উঠায় দিবেন না, এগুলো আসক্তি। আমি মনে করি গাঁজা, মদ, আফিম যতটুকু না নেশা, তার চাইতে বড় নেশা কোন অংশ কম না এই ডিভাইসগুলো। এক যুবক সেদিন মোবাইল হারায় ফেলছে, হারায় ফেলে কয়, হুজুর আমি মোবাইল হারায় বিধবা হয়ে গেছি। কি হয়েছে? বিধবা হয়েছে। চরম ভয়ঙ্কর এগুলো। আল্লাহ তাআলা এই সমস্ত মিস ইউজ থেকে, এই ডিভাইসের মিস ইউজ থেকে যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন।
কোন নবীর নাম যেন বলতেছিলাম যে আল্লাহর সঙ্গে কথা বলতেন? এই নবীর নাম না নিলে ওয়াজি হয় না, জানেন? ঠিক আছে না? এই নবীর নামটা আল্লাহ তাআলা নিজেও কোরআনটা সাজিয়েছেন মুসার নাম দিয়ে ঘন ঘন। আল্লাহু আকবার বলেন। প্রায় জায়গায় মুসার এক্সাম্পল স্যার আল্লাহর ওয়াজ খুব কম। আল্লাহু আকবার বলেন। আমাদের নামাজটা এখন কয় ওয়াক্ত পড়ি আমরা? এই নামাজ কি 5 ওয়াক্ত ছিল? ছিল কয় ওয়াক্ত? পাস হয়েছিল কয় ওয়াক্ত? মাঝখানে আটকায় দিছিলেন কোন নবী? আটকায় দিয়া কি কয়? কমান, নামাজ কমান, কাম হবে না। আপনি নবী বড় হতে পারেন, কিন্তু আমি তো আগের নবী, আমি বুঝি পাবলিক কি করবে। আপনি যান আল্লাহর কাছে। আপিল করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন আমার হাবিব, আমার মুসা যা বলে তা করে ছাড়ে। বুঝতে পারছি কি চায় সে। 50 লাগবে না, ডান পাশের সৈন্যবাদ 5 ওয়াক্ত আপনার উম্মতের নামাজ পড়বে, 50 ওয়াক্তের সমান সব আমি দিয়ে দেব। মুসা কিন্তু কম দরের নবী না, আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফেরাউনকে মোকাবেলা করা কি এই সেই কম কথা নাকি? বলেন, ফেরাউনকে মোকাবেলা করা এই সেই কথা না। আল্লাহ বলছেন যা মুসা, ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা বলছে আল্লাহ তুমি তো যেতে বলো, কিন্তু আমার তো অস্ত্রই ঠিক নাই। কেন, কি হয়েছে? আমার জিহ্বা তো খাটো, আমি কই একটা হয়ে যায় আর একটা তো করতেই আমার কাম সারা। আগে জিহ্বা ঠিক কর। আল্লাহ বললেন বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। জিহ্বা ঠিক হয়ে গেছে। আল্লাহ বলেন নরম সুরে কালিমার দাওয়াত দিবা। যায়া ফেরাউনের দরবারের সামনে গিয়ে ডাকতেছে, ফেরাউন! এক ধমক মারছে। সাথে তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে গেছেন। আল্লাহ বললেন তুমি তোমার হারুনকে নিয়ে যাও। কাল্লা, শুধু হারুনকে এমনি এমনি নিয়ে যাবো নাকি, তুমি একটা কিছু করো। যাও, তোমার ভাই হারুনকে নবুয়ত দিয়ে দিলাম, যাও। কয়জন নবী? 2 ভাই 2 জনের নবী। শ্বশুরটাও নবী, একটা ভাগিনা ছিল তাও নবী। আল্লাহু আকবার বলেন। পরিবারটা দেখেন, নবীতে ভরা পরিবার। ফেরাউন কয় মুসা তুমি কেন আসছো? আল্লাহ আমারে পাঠায় দিয়েছে তুই কালিমা পড়ে মুসলমান হও। তোমার সঙ্গে এটা কি? আমার ভাই হারুন, এও আল্লাহর নবী। ফেরাউনকে তোর আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে 2 নবী পাঠাইছে না? তিরস্কার করতেছে। মুসা মেজাজ গেছে খারাপ হইয়া, লাঠি একখান বের করে বলে ফেরাউন মুখ সামলায় কথা কও। আল্লাহু আকবার বলেন। মুসা কাউকে ভয় করতেন? ভয় করতেন কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করতেন। খুব দামি নবী ছিলেন, কাউকে পরোয়া করতেন না। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। খুব রাগ উঠছে একদিন, এক ফেরাউনের গোত্রের এক লোক কিপ্তি এসে তার সঙ্গে তর্ক বিতর্ক করে। আল্লাহর পয়গম্বর বলেন তুমি ভুল বলতেছো। কেনা ভুল বলি না? ভুল বলতেছো না ভুল বলেন? ভুল বলতেছো না ভুল বলি না। হাতটা আগায় দিয়ে মারছেন থাপ্পড়। ওনার হাতটা আগে চলতো, কোনো অন্যায় সহ্য করতে পারতেন না। মারছেন থাপ্পড় শাসন করার জন্য। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে উনি তো বলতেছে আল্লাহ আমার কিন্তু এটার দোষ নাই। থাপ্পড় মারছে আমি ও বেয়াদবি করার জন্য, আমি তো মারছি ওকে শাসন করার জন্য। ও যে মরে যাবে তাকে আমি জানি। থাপ্পড় মারছে আমি, মেরে ফেলছো তুমি আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? যাকে ভালোবাসা যায় তাকে সব বলা যায়, ঠিক কিনা? যাকে ভালোবাসা যায় তাকে সব বলা যায়। তিনি আল্লাহর সামনে এরকম করে কথা বলতেন। একদিন বলছে আল্লাহ একটা শখ কি? আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহকে মুসা তোমার কি প্রশ্ন হলো? আল্লাহ আমি তোমাকে খুব ভালোবাসি, যে আমি না ঘুম পারলে আমার চোখ জ্বলে, গা জ্বলে, হাত জ্বলে, কত কি জ্বলে, তোমার কি একটু সমস্যা হয় না? আল্লাহ বলেন মুসা বুঝতে পারছি, তোর বোঝান দরকার। হাতে গ্লাস নেই, কাঁচপাত্র নিয়েছেন, দিয়েছেন। ঘুম যখন চলে আসছে, হাতে গ্লাস থাকে, গ্লাস গেছে পড়ে। গ্লাস যখন পড়ে গেছে আল্লাহ বললেন গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো তোমার, দিছো গ্লাস ধরতে, ধরলাম গ্লাস। ঘুমটা কি দরকার ছিল এই সময়? যেরকম আল্লাহু আকবার। এরকম করে আল্লাহর সঙ্গে মজা করে কথা বলতেন। একদিন বলতেছেন আল্লাহ বলো তো পৃথিবীতে এখন সবচেয়ে খারাপ লোকটাকে, আমি তাকে একটু দেখবো। আল্লাহ বলেন তুই এখানে দাঁড়া, এইদিক দিয়ে যে লোকটা আসবে সেই লোকটা সবচেয়ে খারাপ মানুষ। দেখলে তৎক্ষণাৎ বলতেছে আল্লাহ প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে, আরো প্রশ্ন বাদ আছে। কি আর বাকি কি প্রশ্ন? কে আল্লাহ কোন লোকটা সবচাইতে ভালো আমি তাকে দেখতে চাই। তাহলে এখানে দাঁড়াও, ওই দিক থেকে একটা লোক আসবে। তো উনি অপেক্ষায় আছেন, ওই দিক থেকে সকালবেলা যে লোক গেছে ওই লোকটাই আসতেছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা বলছে আল্লাহ সকালে দেখলাম যে লোক, বিকেলে দেখলাম সেই লোক, সকালে হলো সবচেয়ে খারাপ,
বিকেল হলো সবচাইতে ভালো। এর কারণটা কি? আল্লাহ বলছেন এর জন্যই তো তোরে এখানে দাঁড় করাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন মূসা সকালবেলা সে তার ছেলেকে নিয়ে যখন যাচ্ছিল, সে সময় সে ছিল জগতের শ্রেষ্ঠ খারাপ মানুষ, সবচাইতে জঘন্য মানুষ। কিন্তু সে যখন ওই দিকে চলে গেছে, পাহাড়ি অঞ্চল দেখে তার ছোট্ট ছেলে তার বাপকে বলতেছে, আব্বা এই যে পাহাড়গুলো দেখা যায়, পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে আকাশ দেখা যায়, আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার রহমত। আল্লাহ যদি কাউকে মাফ করেন তার চাইতে বড় কিছু আর দুনিয়াতে নাই। এই কথা বলেই ওই বান্দাটার চোখে পানি বের হয়ে গেছে, তওবা করে বলছে, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও, আমি কোনো পাপের কাজে আর যাব না। আল্লাহ বলছেন মূসা এই বান্দার মধ্যে তওবা করেছে, এই বান্দা তওবা করে আমার কাছে মাফ চাইছে, এই মুহূর্তে এই বান্দা হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা। যেরকম সুবহানাল্লাহ। মাঝখানে আমলটা কি শিখলাম আমরা বলেন? আস্তে কর। মাঝখানে আমলটা শিখলাম কি আমরা বলেন? তওবা। সেই তওবা করার সময় এখন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন প্রচন্ড রাগী মানুষ ছিলেন। একজন কিপ্তি ফেরাউন গোত্রের লোক যখন বাকামি করে বসলো, তা মারলেন, থাপ্পড়, মরে গেছে। মরে যাওয়ার পরে বলছে, আল্লাহ কাম তো সারছে। সঙ্গে সঙ্গে বলা হলো, মূসা তুমি এই জনপদে আর থাকতে পারবে না, ফেরাউন তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করে দিয়েছে, তোমাকে মেরে ফেলবে সে। তিনি করলেন কি? হিজরত করলেন, দেশটা ছাড়লেন। পৃথিবীতে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে নিজের জায়গায় রাখতে পারেন নাই, তারা থাকতে পারেন নাই। দ্বীনের জন্য তার হিজরত করে তারা অন্য কোথাও চলে গেছেন। ইব্রাহিম চলে গেছেন, ইসমাইল চলে গেছেন, মূসা আলাইহিস সালাম চলে গেছেন, আমার নবীজি চলে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় করলেন কি? তিনি রাতের আধারে লুকায় লুকায় সেখান থেকে তিনি বের হয়ে চলে গেলেন। কয়েক সময় অতিক্রম করলেন, একটা জনপদে চলে গেলেন। জনপদে যাওয়ার পর সেই জায়গায় ঘুরতে ঘুরতে কোনো খাবার পেলেন না, একটা কূপ পেলেন, কূপের ধারে গিয়ে দাঁড়ালেন। সূরাতুল কাসাসের মধ্যে কথাগুলো আসছে। সে জায়গায় গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন একটা কূপ, কূপের ধারে গিয়ে দেখলেন পানি পাওয়া যাচ্ছে মনে হয়, পানিটা পান করলেন, তৃষ্ণা দূর করলেন। হঠাৎ করে দেখতে পেলেন দুজন নারীর সামনের দিকে আর হেঁটে হেঁটে আসতেছে, হাতে বালতি নিয়া। এই সময় মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন এই নারীগুলোর উদ্দেশ্য কি, নারীগুলো কি চায়। দেখেন মানুষের কল্যাণেও কিন্তু নারীর পাশে দাঁড়ানো যায়, কিন্তু পর্দার রক্ষা করার দরকার আছে না নাই বলেন? আছে। আল্লাহর পয়গম্বর মূসা এই নারীদের পাশে দাঁড়ালেন সহযোগিতা করার জন্য। আবার ওই দিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা থেকে বাঁচার জন্য তিনি জিহাদ করে দরজাতে মারলেন দৌড়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নারীকে দেখে ভাবলেন মনে হয় তাদের কোনো বেকায়দা হয়েছে। এবার তিনি বললেন, গিয়ে প্রশ্ন করলেন, কি সমস্যা তোমাদের বলো। কাবিনা শাইখুন কাবি আবুনা শাইখুন কাবির, আমাদের আব্বাজান খুব বুড়া মানুষ, আব্বা চলাফেরা করতে পারেন না, চোখে দেখেন কম, এই জন্য আমরা বাধ্য হয়ে নারী হয়ে আমরা বাইরে বের হয়ে এসেছি, প্রয়োজনীয় পানির দরকার, এই কূপ থেকে আমরা পানি তুলব, কিন্তু উপরে ঢাকনা আছে, কেউ আমরা টান দিয়ে খুলতে পারবো না, এই জন্য সব পুরুষরা যখন পানিগুলো নিয়ে চলে যাবে আমরা অবশিষ্ট পানিগুলো সেখান থেকে নিয়ে চলে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে মনে চিন্তা করলেন বেচারা মহিলা মানুষ, সন্ধ্যার পরে এদের কষ্ট আরো বেড়ে যাবে। তিনি বললেন, শোনো বালতিগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, বালতি আপনি নেন। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, কূপের যে ঢাকনা টান দিতে 14 থেকে 15 পুরুষ লাগে, তিনি শুধু বাম হাতে ধরলেন, টান মারলেন, সিটকে পড়ে গেছে, মহিলা থরথর করে কাঁপে, আর কয়েকটা মানুষ অন্য কিছু। যেরকম আল্লাহু আকবার। নবীদের শারীরিক শক্তি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা শারীরিক শক্তি চরম দিয়েছিলেন। ঢাকনা টান দিলেন, সিটকে পড়ে গেল, কূপ থেকে পানি তুলে দিয়ে বললেন, যাও সোজা বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মহিলাদের বাইরে থাকতে নেই, সন্ধ্যার আগে মেয়েদেরকে ভিতরে চলে যেতে হয়, অবশ্যই তাদেরকে আড়ালে চলে যেতে হয়, ঘরের মধ্যে চলে যেতে হয়, অকরনা ফি বুয়ুতিকুন্না, বাড়ির মধ্যে তোমাদেরকে অবস্থান থাকতে হবে, যাও তাড়াতাড়ি চলে যাও। চলে গেল, কিন্তু একটা বারের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের দিকে তাকালেন না, চলে গেছে বাড়িতে। নির্দিষ্ট সময়ের আগে যখন চলে গেল, বাপ বলতেছে, আমার কলেজার টুকরা সন্তান মেয়েরা, আজকে তোমার এত তাড়াহুড়ো করে আসলে কেমন করে, কি হলো, এত তাড়াতাড়ি পানি পেলে কেমনে? বলতেছে, আব্বা একজন পুরুষকে দেখলাম ওই কূপের ধারে দাঁড়ায় আছে, কাফিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক, দারুণ শক্তি তার গায়ে দেখলাম,
সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বলছে, আমার কলিজার টুকরা বড় মেয়ে সোনা, আগামীকালকে তুমি কূপের ধারে যাবে, আমাকে তার সালাম জানাবে এবং আমার কথা বলবে। আমি তাকে দাওয়াত দিয়েছি আমার বাড়িতে, সেজন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি তাকে দাওয়াত দিলাম, যাও। বড় মেয়েকে পাঠায় দিলেন। বড় মেয়েকে পাঠায় দিয়ে সামনে যখন তিনি দাঁড়ায় গেছেন, মুসার নিচের দিকে তাকায় আছেন, জমিনের দিকে তাকায় আছেন, মহিলার দিকে তাকাচ্ছেন না। এবার বলতেছে, ও যুবক, আমার আব্বাজান আপনাকে সালাম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন আমাদের বাড়িতে, আপনি কি যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জনপদে কাউকে চিনি না, এই চান্স কি ফেলে দেওয়া যায় নাকি? না, যখন দাওয়াত দিয়েছে দাওয়াতটা আমি সাড়া দিই, আমি যাব, একটু পরিচয় হওয়া দরকার, এই জনপদে একটা মানুষ অন্তত পরিচিত হওয়া দরকার ছিল। এই চিন্তা মাথায় নিয়ে বললেন, ঠিক আছে আমি যাব তো, কিন্তু তোমাদের বাড়িতে আমি চিনি না, আমি কেমন করে যাব? এবার মহিলা বলতেছে, আপনার কোনো টেনশন নাই, আমি চলবো সামনে সামনে, আপনি চলবেন আমার পিছে পিছে, আমি ডানে যাব আপনি ডানে যাবেন, আমি বামে যাব আপনি বামে যাবেন, কোনো চিন্তা করবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে 100 ডিগ্রি। চোখটা বড় করে বলতেছে মহিলাকে, তুই কি কইলি আমারে? তুই আমারে কি কইলি? তুই সামনে সামনে চলবি আর আমি পিছে পিছে যাব? আমি এমন পুরুষ আমি নই, নারীর পিছে আমি নারীকে ফলো করে করে চলবো, আমার চোখের গুনাহ হয়ে যাবে। তুমি নারী, তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আর আমি পুরুষ, আমার সতর হলো শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত। নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষ, নেতৃত্ব দেওয়ার জন্য নারী নয়। ও মহিলা, তুই সামনে চলবি না, তুই আমার পিছে পিছে থাক, আমি সামনে চলবো। ভুল যদি করি শুধু একটা কথা বলবি, ডান অথবা বাম, এর বাইরে এক চুল পরিমাণ কোনো কথা বলবি না, রোগ কিন্তু সৃষ্টি হয়ে যাবে। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম গায়ের শক্তি বেশ, আজকে দেখি ইমানের শক্তিও ভালো। যেরকম সুবহানাল্লাহ, চরিত্রটা ভালো। ভালো মেয়েদের দুইটা জিনিস পছন্দ পুরুষের। ভালো মেয়ে যারা, ভালো নারী যারা, তাদের পুরুষের দুইটা জিনিস তাদের পছন্দ। নাম্বার 1 হলো শারীরিক শক্তি। শক্তি যে পুরুষের বেশি তাকে খুব পছন্দ করে মেয়েরা। নাম্বার 2 হলো যাদের চরিত্র ভালো, চরিত্র ভালো, শক্তি ভালো যাদের, তাদেরকে নারীরা পছন্দ করে, যারা ভালো নারী। কিন্তু আজকের মেয়েরা কে এগুলো পছন্দ করে না, উস্কা খুস্কা চুল পছন্দ করে, ঠিক কিনা? মুখে দাড়ি রাখলে কয় যে তো চাচা হয়ে গেছে, ঠিক কিনা? বাপ বিয়ে দেবে মেয়েকে, আমি কি আলোচনা কি করব? আরেকটু চালাবো না, দেখা যাক ইনশাআল্লাহ। আজকের মেয়েরা দাড়ি পছন্দ করে। আচ্ছা, দাড়ি কি পুরুষের মুখে থাকে না নারীর মুখে থাকে? যে পুরুষের মুখে দাড়ি নাই সেই পুরুষটা কি পুরুষের সুরতে আছে না নারীর সুরতে আছে? কি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? রাগ করা যাবে না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? রাগ করেন না, দাড়ি রাখা কি ওয়াজিব। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি কাটা ছাড়া যাবে না। মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ ঘন ঘন দাড়ি কাটে স্কিন ক্যান্সার হতে পারে। যদি কেউ দাড়ি কাটে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে। রাসূল তেমনি বলেননি। রাসূলের যে সুন্নাহ, সেই সুন্নাহর সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? যেটাই সুন্নাহ সেটাই করলাম, যেটা সুন্নাহ নয় সেটা করলাম না। দাড়ি শুধু এক নবী রাখেন নাই, আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত সমস্ত নবীর সুন্নাহ হলো দাড়ি রাখা। আল্লাহু আকবার বলে। শুধু সুন্নাতুর রাসূল না, সুন্নাতুল আম্বিয়া, সব নবীর সুন্নাহ। দাড়ি রাখবেন না কেন? কি প্রবলেম? দাড়ি রাখতে গিয়ে যদি চাকরি না হয়, সেই চাকরি কি করি? জুতা মারি। ওই চাকরি আমার করার দরকার নাই, ঠিক কিনা? বাঁচবো কয়দিন আমি? রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কার? যে সমস্ত কর্মকর্তারা ক্ষমতার জায়গায় বসে শর্ত জড়িয়ে দেন, কন্ডিশন হলো দাড়ি রেখেই কাজ করা যাবে না, মরে দেখ নবীর সুপারিশ তোদের কপালে জুটবে না। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পুরুষের মুখে দাড়ি থাকবে, এটা পুরুষোচিত একটা পুরুষোচিত ভাব হচ্ছে দাড়ি রাখা। পুরুষের মুখে দাড়ি থাকবে, মোচটা ছোট করবে, মোচটা খাটো করে ফেলবে। কাসসু শারিব ওয়া আফুল লিহইয়া। রাগ করতেছেন ভাইরা? শোনেন, বাচ্চা যদি দুধ না খায়,
বাচ্চা যদি ওষুধ না খায় তখন মা কি করে? আগে প্রথমে কয় বাবা খা, তাও খায় না। খা বাবা, খায় না। জ্বর আসছে 103 ডিগ্রি, তাও খায় না ওষুধ। তখন কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে ঢুকে দেয়, খা। এই যে ধমকটা দিল, এতে কি মায়ের, এটা কি মায়ের কি মোহাব্বত কম না মোহাব্বত বেশি? আমার কথা রাগ করেন না, রাগ করতেছেন নাকি? এটা রেখে দেন না। কি আপনার এখানে জড়তা? অনেকে বলে হুজুর মেয়ে বিয়েই দেই নাই, আমাকে মানুষ চাচা করে কবে এটা হলো? দেখছেন ও বুড়া হবে না। ও না, আমরা দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে। কার মোহাব্বতে বলেন তো? নবী আমার দাড়িওয়ালা, আমিও হব দাড়িওয়ালা। কিন্তু আজকের যুবকরা তো এগুলো না। যুবকের মাথার চুলগুলো দেখছেন, 2 দিকে চুল নাই, চুল কাটতে কাটতে চামড়া বের করা, পিছনের চামড়া বের করা, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক মাথার চুল। যখন বলা হয় এটা পাইছো কই, এটা বাটি ছাটিং, বাটি। তোমার এটা স্টাইল কোথায় পাইছো? কি এটা মেসি, লিওনেল মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো ডিজাইন নয়, এগুলো জেহালাত। আপনার চরিত্রের আদর্শের বাস্তব মডেল হবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চেতনায় তাকে রাখতে হবে, ভাবনায় তাকে রাখতে হবে। রাসূল আমার কেমন করে দাঁড়িয়ে রেখেছেন, আমি ওরকম করে রাখবো। রাসূল কেমন করে হেসেছেন, আমি তেমন করে হাসবো। খেয়েছেন কেমন করে, আমি তেমন করে খাবো। আখলাকুন নবী, নবীর আখলাক ভিতরে না আসা পর্যন্ত ঈমান পাকা হতে পারে না। নবীর আখলাকটা আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, যুবকরা পোশাক টোশাক ঠিক করল, কাপড় চোপড়ও ঠিক নাই, নতুন প্যান্ট কিনে আনে, নতুন প্যান্ট, মনে হয় ইঁদুর কেটে রাখছে, ইঁদুর কাটা প্যান্ট, ঠিক কিনা? মানে প্যান্ট কাটা ফাটা কেমন জানেন? হাঁটুতেই ফাটা। কোথায় ফাটা? মানে আসার পরে ছিলে গেছে। হাঁটু ফাটা প্যান্ট নিয়ে আসে 4000 টাকা দিয়ে, একটা ছেঁড়া প্যান্ট নিয়ে চলে আসে, যা দিয়ে নামাজও হয় না। শার্ট একখান পরে, প্যান্ট এত নিচে পড়ে, নাভির উপরে হলো প্যান্ট পরার নিয়ম, পাজামা পরার নিয়ম হলো নাভির উপরে, নাভি যেন ঠেকে যায়। সেই প্যান্ট এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। আমি মসজিদে নামাজ পড়তে গেছি অনেকদিন আগে, নামাজ শুরু করব, সুন্নত পড়ব 2 রাকাত। দেখি একটা ছেলে এরকম পোশাক পরে নামাজ পড়ে, শার্টও ছোট, প্যান্টও ছোট। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখে প্যান্ট খুইলা আর শার্টটা উপরের দিকে মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু দেখি, সেজদায় কি হয় দেখি। সেজদায় যখন গেছে, তখন সেজদায় দেখি, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম প্যান্টের এই বেহাল দশা আছে না নাই? আছে না নাই? এগুলো প্যান্টকে পোড়া দাও, বলিউডের সমস্ত অভিনেতার মুখে থুতু মারো, ওই নেতৃত্ব ছেড়ে দিয়ে নবীর সুন্নাহকে ধরো। এগুলো ধরো না, এগুলো পড়ো না, এগুলো বাদ দিয়ে দাও। যুবকরা রাগ করতেছে মনে হয়? ভালোর জন্য বলছি। এগুলোই তো ওয়াজ করতে হবে, আর কি কথা বলবো? এগুলোই তো কথাগুলো বলতে হবে। মাহফিলে এসে যদি এই পরিবর্তনটা হয়, পোশাকের পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হয়, এটাই তো বিপ্লব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য পরনারীর দিকে তাকালেন না, কিন্তু মহিলাটা, মেয়েটা দেখে দেখে ভাবতেছে, গতকালকে দেখলাম গায়ের শক্তি ভালো, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, চেয়ে থাকে না, বারবার চেয়ে থাকে না, নজরই দেয় না। মনে মনে একটু পছন্দ হয়েছে। বলেন তো, একটু পছন্দের ব্যাপার আছে না নাই? বলেন তো, আছে। সীমা তো অতিক্রম করা যাবে না। আপনি বিয়ে করবেন, আপনি যদি মেয়ের সন্তানই না পান, তাহলে বিয়ে করবেন কেমনে? এতটুকু সন্তান তো থাকতে হবে, তাই না? সন্তান থাকতে হবে না? অমুকের বাড়িতে 2-3টা মেয়ে আছে, হ্যাঁ, যাও তো একটু খোঁজখবর নাও তো, তাদের আব্বাদেরকে বলো, মুরব্বীদেরকে বলো বিয়ে শাদী দেবে কিনা। কিন্তু তা না করে কি নিজেই উকিল হয়ে বসে থাকে। নিজে উকিল হওয়া যাবে না। আপনি পাঠালেন, প্রস্তাব দিলেন, এটা করা যায়, কিন্তু সীমাতিক্রম করা যাবে না। তো চলে গেছেন বাড়িতে। বৃদ্ধ লোকটা দেখা মাত্রই মুসা আলাইহিস সালামের সঙ্গে সালাম কথোপকথন হলো। দেখেই বলতেছে, যুবক তোমার নাম মুসা না?
উনি তো থরথর করে কাঁপতেছে। হাই রা, আসলাম এত ভয়ে, এত দূরে, এটা কি ফেরাউনের লোকটোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই ফেরাউনের লোকটোক নাকি, মানে খুব চিন্তায় পড়ে গেছে। মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই, বৃদ্ধ লোকটা মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় সে ভয় পাচ্ছে। এবার বলছে, মুসা তুমি কি চিন্তা করো? কোনো চিন্তার কারণ নাই। আমি দুনিয়ার সাধারণ বৃদ্ধদের কাতারের একজন বৃদ্ধ নই। আমার চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে আমি কম দেখি, বয়সের ভারে আমি ভার হয়ে গেছে আমি, কিন্তু আমাকে সাধারণ কোনো বুড়ো মনে করো না। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বা, আল্লাহ তাআলা আমাকে মাদিয়ানবাসীর জন্য নবী করে পাঠিয়েছেন। মুসার আনন্দ দেখে কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জড়িয়ে ধরে বলছেন, আরে আমার জীবন ধন্য হলো, একজন নবীর সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। এবার তিনি বলছেন, ও আল্লাহর বান্দা মুসা, তুমি হিজরত করে আমার এখানে আসছো, ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন আছে, একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমি মেয়ের বাবা, আমার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে মুসা চিন্তা ছাড়াই বললেন, কোনো চিন্তা নাই, এখনই বিয়ে করব আমি, কারণ নবীর মেয়ে তো, এই চান্স পাবো কই? বলাও সারা, রাজি হও সারা, বিয়ে করবো আমি। কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, বিয়ের তো প্রস্তাব দিলাম, রাজি হয়ে গেলে, কিন্তু বিয়ে তো আমি এই মুহূর্তে দেব না, দিতে পারবো না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, কিন্তু এটা টেনশন না, তোমার রাগ তো অনেক, থাপ্পড় মারলে কি হয়? মানুষ মরে যায়। আমি তোমার সঙ্গে এই মুহূর্তে মেয়েকে বিয়ে দেব না। মেয়েকে বিয়ে দিতে গেলে কিছু কন্ডিশন তোমার পূর্ণ করতে হবে। কি কন্ডিশন বলুন? যা বলবেন তাই হয়ে যাবে। এবার তিনি বলছেন, শোনো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলোকে তোমার লালন পালন করতে হবে। কত বছর? 8 বছর। রাজি হলাম, তবে 8 বছর হলে পরে পরিপূর্ণ কোর্স হবে না, এটা অনার্স কোর্স হবে। 10 বছরও যদি হয়, মাস্টার্স কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু বানায় বলতেছি না, সব কোরআনের কথা। 10 বছর হলে পূর্ণ কোর্স হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছরের জন্য রাজি হয়ে গেলেন। প্রত্যেক দিন তিনি ছাগলগুলো নিয়ে যান, সন্ধ্যার দিকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে শান্ত স্বভাবের প্রাণী হলো ছাগল। সবচেয়ে শান্ত না? খুব কথা শোনে, তাই না? ছাগল যদি একবার ব্রেক মারে বোঝেন তো, ছাগল যদি একবার ব্রেক মারে, সামনের 2টা পা যদি মাটিতে গেড়ে দেয়, পাবলিককে বলবে তুই দড়ি ছিঁড়ে চলে যাবি, কিন্তু আমি ছাগল পা নাড়াবো না। ছাগল খুবই বাঁকা জাত, খুবই তেড়ি জাত। সেই ছাগল পালার দায়িত্ব এই পয়গম্বরকে দেওয়া হলো, যে পয়গম্বরের রাগটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা তাকে দিয়ে 10 বছর ছাগল চড়াইয়া নিলেন। 10 বছর যখন পূর্ণ হলো, শেষ দিন যেদিন তার ছাগল পালার ডিউটি শেষ হয়ে যাবে, সেই ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে আসতেছেন, ছাগল পালটা নিয়ে আসতেছেন, তাফসীর ইবনে কাসির এসেছে, সেই ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে। সেই দৌড় মারা ছাগলটার দিকে তিনি দৌড়াচ্ছেন তাকে ধরার জন্য। ছাগল সহজে ধরা দেয় না। মুসা ধরার জন্য অস্থির হয়ে গেছেন, শেষমেশ তাকে ধরিয়ে ফেলেছেন, কারণ নবী তো নবীর গায়ে শক্তি বেশি, ধরে ফেলেছেন। কিন্তু রাগ হয়ে গেছে একদম 100 ডিগ্রি, এত রাগ হয়ে গেছে, ছাগলটাকে চট করে ধরেই 2 পা শক্ত করে 2 হাতে ধরে শূন্যে তিনি চড়ে নিয়েছেন। কি মারবেন? আষাঢ় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়ছে। চোখে মুখে তার দারুণ ভয়ের চিত্র দেখা যাচ্ছে, ভয়ের চেহারা হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, ছাগল রে, তোকে আষাঢ় দিয়ে লাভ কি? তুই তো ছাগলই, তোকে মেরে তো কোনো লাভ নাই। 2টা হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন, মোহাব্বত করলেন, দয়া দেখালেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীকে সামনে পেয়েছেন, কিন্তু নজর কি দিয়েছেন নাকি? নজরও দেন নাই। রাসূল বলেছেন, তোমরা 6টা ওয়াদা করবে, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করব। 6টা কাজের ওয়াদা করবে, এর মধ্যে হলো তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে।
আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো তোমাদের হাত থেকে, তোমাদের হাতের অনিষ্ট থেকে অন্য কাউকে তুমি রক্ষা করবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এই 6টা কাজ যে বান্দা করবে, রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আর জীবনের সকল জায়গায় আমরা স্মরণ করব কার, জিকির করব কার? সবাইকে ফজর নামাজ পড়বো না ইনশাল্লাহ? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছি মনে হয় আপনাদের, অনেক রাত হয়ে গেছে। একদম ঘড়ির কাঁটা সোজা এখন 1টা বাজে, অনেক রাত হয়ে গেছে। আমরা নিরাপদের জন্য বাড়িতে ফিরতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আগামী 9 মে, আগামী 9 মে একটা মাহফিল আছে। কোথায় জানো এটা? সিন্ধুকাই না? সিন্ধুকায় আগামী 9 মে মাহফিল আছে সিন্ধুকায়। সেখানে মেহমান থাকবে হচ্ছে আব্দুল্লাহ আল আমিন, চিনেন তো নাকি? জি, আমি থাকবো সেখানে। আল্লাহ যদি পরিবেশ আবহাওয়া যদি ঠিক রাখেন আমি সেখানে যাব ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা তুমি সবাইকে যাওয়ার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া না করে যাচ্ছেন, আমরা কিন্তু কৃপণ হয়ে গেলাম। এটা দোয়া করি না? এই এলাকায় দোয়া নাই? এই এলাকায় দোয়া আছে তো নাকি? তো দোয়া না করে যায় কেন? বসেন। জি, সবাই বসেন। হ্যাঁ, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে আমরা বসি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আপনি দোয়া করেন ইসাক ভাই, আপনি দোয়া করেন। যে আমার ইসাক ভাইয়ের ছোট্ট ছেলেটা কোথায়? খুব সুন্দর তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। সুন্দর তেলাওয়াত করছে না? সুমধুর কণ্ঠে তেলাওয়াত। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 16 পারা চলে, বাকি 14 পারা যেন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার ইসাক ভাই খুব পুরাতন মানুষ, আমার কেশরহাট মোহনপুরে আজ থেকে আরো 20-22 বছর আগে তার সঙ্গে আমার পরিচয় মাহফিল সুবাদে। আল্লাহ তুমি তার সন্তানকে জগৎধন্য আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমলওয়ালা আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা দোয়া করি। এখন কি বলতেছে আপনার কণ্ঠে একটা আজান না? আজান তো দিলে এখন অনেক বুড়ো চাচা ভাববে যে ফজরের ওয়াক্ত মনে হয়ে গেছে। এই তো এখন একটা গজল বলি না হয়? গজল শুনবেন আপনারা? গজল শোনার আগ্রহ আছে? যে তাহলে একটা গজল শোনায় দিই, যেটা মানে হ্যাঁ 5 মিনিট যেন হয়। ও মানে একটু লম্বা যেন হয়। আচ্ছা, দেখা যাক, দেখি কি করা যায়। হ্যাঁ, আলোচনা শেষে তো আমাদের আল্লাহর পরে প্রাণ প্রিয় মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জন্ম কোথায়? কাবার ধারে। কোথায় জন্ম বলেন তো? কাবার ধারে। এলো কে কাবার ধারে, আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, এলো কে কাবার ধারে, আধার চিড়ে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে।
এত আস্তে মারহাবা। বুঝতে পারছি আপনারা সব ক্লান্ত হয়ে গেছেন। আসেন আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জি দোয়া, জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিগারির মতো সে শান্তি সে দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, দিল থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি আল্লাহ, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। ফিলিস্তিনকে বাঁচাও, তোমার দেওয়া নাম বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কাশ্মীরের মৃত্যুপুরী হয়ে গেছে, কাশ্মীরকে তুমি আল্লাহ রক্ষা করো। সিরিয়াকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় আল্লাহ ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, যে সময়টা দোয়া কবুলের সময়, পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা প্রবলেম তুমি আল্লাহ দয়া করে সলভ করে দাও, সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা, নারায়ণপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে খাদিজা বানায় দাও, সুমাইয়ার মতো মা পয়দা করে দাও, খালিদ বিন ওয়ালিদের মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। নূর আলম ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। আমার ইসাক ভাইকে কবুল করে নাও। এই মাহফিলটার শুরু থেকে শেষ পর্যন্ত যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, খরচ করেছেন, সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। সবার শ্রমকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে রে। কত লোককে বিদায় দিয়ে দিলাম, আমাকে মানুষ একদিন বিদায় দিয়ে দেবে রে। যেদিন মরে যাব সবার কানে কানে সংবাদ যাবে আব্দুল্লাহ আল আমিন নাই। আয় আল্লাহ তাআলা, সংবাদ চলে যাবে ইসাক সাহেব নাই, খবর চলে যাবে চতুর্দিকে। যারা যারা জানবে দৌড় মেরে চলে আসবে, জানাজায় হাজির হয়ে যাবে। মরা লাশ দেখে দেখে চলে যাবে রে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু কেউ তামাকে টেনে হেঁচড়ে আর বাড়ির দিকে নেবে না, কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আমার দেহ চলে যাবে পোকার রাজত্বে। যে পোকা দেখে আমি ভয় পেতাম, মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। সবচাইতে বড় শিক্ষা হলো, বাপ গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বন্ধু বান্ধব সব কবরস্থ হলো রে। কেউ তো দুনিয়ায় অনেকেই না, আমরা সে একই পথের যাত্রী। আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।